এখন পয়গম্বর নাই, সাহাবী আসমান নাই, বর্তমানে উলামায়ে কেরাম পৃথিবীর জগতে বিদ্যমান আছে। কি বলেন, আছে না নাই? কিন্তু আলেমের মধ্যে আবার দুই শ্রেণী। কয় শ্রেণী? একটা উলামায়ে হক আর একটা উলামায়ে সু। উলামায়ে সু মানে পাপিষ্ট আলেম, উলামায়ে হক মানে সত্যিকারী আলেম। উলামায়ে সু কারা? প্রমাণ করতে হলে এক পাশে 1 লক্ষ টাকার একটা সম্পদ রাখবেন, আর এক পাশে আখিরাত রাখবেন। ওই আলেমকে আপনি এখতিয়ার দিবেন, এইটা হলো দুনিয়া, এইটা হলো আখিরাত। এখতিয়ার দুটার যে কোনো একটা গ্রহণ করা, কোনটা নেবেন? দেখবেন আমার মতো ছোট হুজুরের চোখ খালি ওই টাকার দিকে থাকে। কি বলেন, ঠিক কি ঠিক না? বারবার ওদিকে চাহনি দিবে, ওই টাকার দিকে থাকবে, ওই আখিরাতের ওই বুঝার দিকে সে তাকাবেই না, ওই দিকে থাকবে। জানবেন যে এই হুজুর হলো ভণ্ড হুজুর। কি হুজুর? ভণ্ড হুজুর। আমার কাছে আমার মাদ্রাসার ওয়াজের জন্য অনেক লোক বলেছে, হুজুর বক্তা নিয়ে আসেন, শ্রোতা হয় না, আমির হামজাকে আনতে পারেন না, তারেক মনোয়ারকে আনতে পারেন না। আপনি বলে আনেন, তাহলে আপনারা আনেন, বলে আপনি আনেন, তাহলে অনেক লোক হবে, টাকা পয়সা বেশি ইনকাম হবে, মাদ্রাসার আয় উন্নত হবে। আনেন। আনার জন্য যোগাযোগ করা হলো। তারেক মনোয়ারের হাদিয়া 1 লক্ষ টাকা। কয় লক্ষ? 1 লক্ষ টাকা। আমির হামদার হাদিয়া সর্বনিম্ন 50,000 টাকা। লোকের কাছে কন্যাদের মধ্যে ভিক্ষা করি হয় না 80,000, দিব হলো 50,000, প্যান্ডেল হবে 30,000, চলে গেল এদিকে 80,000। তাহলে আমি টাকা পাবো কোথায়? মাদ্রাসার উন্নতি কিসে হবে? আমির হামদাকে আনতে হলে ন্যূনতম লাগবে 50,000, তারিক মনোয়ারকে আনতে হলে লাগবে 1 লক্ষ। আর যদি আপনি মিজানুর রহমান আজহারি আনেন, তাহলে লাগবে 1 লাখ হাদিয়া। আনতে হবে হেলিকপ্টার। কিসে আনতে হবে? সব দুনিয়াদার। সব কি দুনিয়াদার? হাটহাজারী মাদ্রাসার উস্তাদরা গ্রামের মধ্যে গিয়া বলতো, বাবা 2-4 লোক জোগাড় করতে পারবা, আর একটা ফিড়ি দিতে পারবা? ফিড়ি বুঝেন তো? ফিড়ি দিতে পারবা? বলে হ্যাঁ, ফিড়ি দিতে পারবো। 2-4 জন লোক জোগাড় করে দিতে পারবো, তবে হুজুর খাইতে দিতে পারবো না, খাবার দিতে পারবো না। খাবার লাগবে না, আমরা চিড়ার বাতাসা নিয়েছি, চিড়ার বাতাসা, এগুলা ভিজি আমরা খাবো। 2-4 জন লোক ঠিক করে দাও, আমরা একটু ওয়াজ করি। 5-10 জন লোক ঠিক করে দিছে, ফিড়ি পেরে হাটহাজারী মাদ্রাসার মতো মাদ্রাসার হুজুরা ওয়াজ করছে। ওয়াজ করার পরে বিনা পয়সায়, বিনা টাকায় চিড়ি নিয়ে গেছে, বাতাসা নিয়ে গেছে, ওয়াজ করেছে। 10 জনাই হেদায়েত হয়েছে। সুবহানাল্লাহ। 10 জনাই কি হয়েছে? হেদায়েত হয়েছে। লক্ষ্য ছিল না তাদের এই হাদিয়ার দিকে। কিসের দিকে? হাদিয়ার দিকে। লক্ষ্য ছিল না, নিয়ত ছিল না আমার টাকা দিবে, এরকম নিয়ত ছিল না। 10 জনাই হেদায়েত হয়েছে। ওয়াজের ময়দানে লক্ষ লক্ষ শ্রোতা, 1 জনও হেদায়েত হয় না। কি বলেন, ঠিক কি ঠিক না? মিথ্যা বলছেন? 1 জনও হেদায়েত হয় না, কারণ আমার লক্ষ্য হলো টাকা। আমার লক্ষ্য কি? টাকা। এই জন্য আসল হক আর বাতিলকে চিন্তা হলে একদিকে দুনিয়া রাখতে হবে, আর একদিকে রাখতে হবে আখিরাত। হুজুর 2টা জিনিস আছে, যে কোনো একটা নেওয়ার স্বাধীনতা আছে, বারবার টাকা বই না। কি বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ বলেছেন, এই জিনিস থেকে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে আত্মরক্ষা করো, মহিলা চক্রান্ত থেকে আত্মরক্ষা করো। যেই দেশের শাসক হয় মহিলা, ওই দেশের জন্য গজব। কি বলেন, ঠিক কি ঠিক না? লা ইফলিহা কওমুন আল্লাহু আমারহুম ইমরাআ। বুখারীর হাদিস, সহিহ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রোম সম্রাটের এক বাদশা ছিল, তার নাম ছিল হরমুজ। ছেলের নাম নাওশরাওয়া। হরমুজ তার সন্তান হরমুজ কে হত্যা করতে না, নাওশরাওয়া বাপকে হত্যা করবে। বাপ বুঝলো যে সন্তানের হাতে আমাকে নিহত হইতে হবে, যাতে সন্তান ওই দুনিয়ায় থাকতে না পারে। সেই চক্রান্ত বাপও করিয়া গেল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতুল মাসাবির ব্যাখ্যার মধ্যে লিখতেছেন, মুহাদ্দিসের নাম কি? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। উনি তার ব্যাখ্যার মধ্যে লিখতেছেন, সেই হরমুজ পুত্র নাওশরাওয়া বাপকে হত্যা করবে কিসের জন্য? রাষ্ট্রের জন্য। বুঝছেন না আমার কথা? এই বাংলাদেশের যত রকমের অন্যায় অনাচার হচ্ছে
কিসের জন্য? রাষ্ট্রের জন্য। রাষ্ট্র কারো বাপের ভিটা নাকি বলে না? জনগণের, আল্লাহর বান্দাদের, সকল মানুষের। আমার কুদাকুদি লাভ কি দরকার? এই হরমুজ বুঝলো যে নওশেরও আমার ছেলে আমাকে হত্যা করবে, ঠিকই হত্যা করবে। কিসের লোভে? রাষ্ট্রীয় কেড়ে নেবে, রাষ্ট্রের লোভে। বাপ তখন একটা শিশির ভিতরে বুখারী শরীফের হাসিয়ার মধ্যে কথা উল্লেখ আছে, সুর দিওয়াজ করবো না, আমি বলবো ওয়াজের নাম কিন্তু সুরের নাম কিন্তু ওয়াজ না। নবী, সাহাবী, তাবেঈন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম মুহাম্মদ, ইমাম জুফার, ইমাম আবু ইউসুফ, ইমাম শামসুদ্দিন হালওয়া কেউ সুর দিওয়াজ করে, কেউ কি করেনি? সুর দিওয়াজ করেনি। আজকে আমরা সুরের পাগল। সুর দিলে ভালো লাগে, সুর না দিলে আর ভালো লাগে না। কণ্ঠ দিলে ভালো লাগে, না দিলে আর বসতে মনে চায় না। আসলে আসল ওয়াজই নষ্ট হয়ে গেছে সুরের কারণে। কি বলেন, ঠিক কি ঠিক না? শুধুই কাটা কাটা কথায় পয়গম্বররা বলছেন, সাহাবীরা বলছেন, ইমামরাই বলছেন। সুস্বাদু একটু পরে আমি অসুস্থ মানুষ, শুধু হুজুরের কথা আমি আসছি। কি বলতেছিলাম? বাদশাহ হরমুজ ছেলের হাতে নিহত হলো। কারণ কি? রাষ্ট্র। কারণ কি? রাষ্ট্র। আমি পরে এমন কথা বলবো, আমি মজা লাগবে, পরে মজার কথা আছে। মজা বুঝেন তো? বৃষ্টি খাইছেন, এখনো গিলেননি, গিলার পরে গা মজা লাগে। কি বলেন, ঠিক কি ঠিক না? শুধু চাবাই যাচ্ছেন, চাবাই, মজা লাগে না। যখন ঢোক গিলেলেন তখন গা স্বাদ লাগে যে নারী রাজভোগটা হেভি স্বাদ। জিবার মধ্যে এই দাঁতে ঘোষা মারছেন, স্বাদ লাগেনি। যখন গিলছেন তখন গা বুঝলেন হ্যাঁ স্বাদ হেভি, লাজিজ, খুব টেস্টফুল রাজভোগ। কি বলেন, ঠিক কি ঠিক না? আমি যে কথা পরে বলবো ওর মধ্যে অনেক মজা আছে। মেরে ভাই অদৃষ্ট বুজুর্গ, নওশের পিতা হরমুজকে হত্যা করলো। হত্যা করার পরে বাপ মারা গেল। তারা ছিল খ্রিস্টান, তারা ছিল কি? খ্রিস্টান। রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রের লোভ, মহালোভ, যার করে বাপকে পুত্র হত্যা করলো। এবার বাপ দেখলো যে আমি তো সন্তানের হাতে হত্যা হবই, সন্তানকে এই লাইনে রাস্তা করে যাব। আর আগের জামানার রাজা বাদশা যারা ছিল তারা অধিকাংশ লুচ্চা ছিল। কি ছিল? কি ছিল? জোরে বলেন, লুচ্চা। লুচ্চা ছিল। তাই এই হরমুজ একটা বোতলের মধ্যে বিষ পুরে সিপি এঁটে দিয়ে উপরে লিখে দিল আরবিতে, আদ-দাওয়াউ নাফিউ লিল জিমা। অর্থাৎ এটা যৌন শক্তি উত্তেজক মহাঔষধ। ভিতরে ছিল কি? বিষ। ভিতরে ছিল কি? বিষ। আর উপরে লেখা ছিল কি? যৌন উত্তেজক মহাঔষধ। আর যেহেতু আগের জামানার বাচ্চারা লুচ্চা ছিল, আর এই যৌন উত্তেজক এই মহাঔষধের যাহা প্রাইভেট চিকিৎসালয়ে নজর পড়ছে বোতলে, বাপকে বাইরে দিয়ে পরের দিনে বোতল ধরেছে। যাবে জায়গায় বোতল ধরে মুখ করে যা খাইছে, মৃত্যুর কোলে ঢলিয়া পড়েছে। আমাকে মারলি, তোকে মারার রাস্তা করে গেলাম, মারার রাস্তা করে গেলাম। বাপও গেল, ছেলেও গেল। এখন হরমুজের আর ছেলে নাই। এই নওশের একটাই সন্তান ছিল, একটা মেয়ে, তার নাম বুরান। তার নাম কি? বুরান। জনগণ তখন একত্রিত হয়ে পরামর্শ করে বলল, যেহেতু বাদশার আর কোন কন্যা আর পুত্র সন্তান নাই, এখন তো মাত্র কন্যা সন্তান আছে। কন্যা সন্তান যেহেতু আছে আর পুত্র সন্তান না থাকায় পরামর্শের ভিত্তিতে ওই মহিলার হাতে রাষ্ট্রীয় দায়িত্ব উঠিয়ে দেয়। ওখান থেকে নারী নেতৃত্ব, প্রেসিডেন্ট নারী হওয়া শুরু হলো। দেশের রাজা মহিলা হওয়া শুরু হলো। হরমুজ মারা গেল, নওশারাও মারা গেল। এখন দেশের জনগণ, বুদ্ধিজীবী যারা ছিলেন, ওনারা তখন পরামর্শের ভিত্তিতে নওশারাওয়ার বোন হরমুজের কন্যা তাকে এই রাষ্ট্রীয় দায়িত্ব উঠিয়ে দিল। ওয়ালাম্মা বালাগা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সংবাদ যে কোনো মাধ্যমে নবীজির কাছে পৌঁছিয়া গেল, তখন আমাদের পয়গম্বর দুনিয়ার মধ্যে বিদ্যমান ছিলেন। নবীজি ছিলেন।
ওয়ালাম্মা বালাগা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সংবাদ যখন নবীজির কাছে পৌঁছলো, নবী বললেন লা ইফলিহা কওমুন আল্লাহু আমারহুম ইমরা, সেই জাতির সফলতা কোনোদিন হবে না যে জাতি রাজ্যের দায়িত্ব নারীদের হাতে দিয়ে দেয়। কার হাতে দেয়? তাহলে আমরা 18 কোটি জনগণ, কত কোটি? 18 কোটি জনগণের কল্যাণ যদি আপনাকে আমাকে বহিয়ে আনতে হয়, বাংলাদেশ থেকে চিরতরে নারী নেতৃত্বকে ধূলিসাৎ করা লাগবে। কি বলেন, ঠিক কি ঠিক না? এই জাতি যতদিনকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করবে ততদিন 17-18 কোটি মানুষের কল্যাণ কোনদিন হবে না। আমার কথা না, নবীজির কথা, লা ইফলিহা কওমুন আল্লাহু আমারহুম ইমরা, এই কথা কারো গায়ে লাগুক আর মাথায় লাগুক, তাতে নবী ও ইসলামের কোনো আসে যায় না। কি বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ার থেকে আত্মরক্ষা করো এবং নারী জাতির থেকেও তোমরা আত্মরক্ষা করো। এইবারই নারী জাতি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গিনী, এটা নারী না অন্য কিছু? এই নারী আমাদের মাতা হাওয়া আলাইহিমা সালাতু ওয়াস সালাম সামান্যতম ইবলিসের সুললিত কণ্ঠে গান শুনে মুগ্ধ হয়ে গেলেন যে এই লা তাকরাবা হাযিহি শাজারা, এটা একটা আইন করেছিলেন আল্লাহ, এই গাছের কাছে যাইবা না। আর শয়তান বলল শাজারাতুল খুলদ, কোরআনে আছে শাজারাতুল খুলদ, এটা এমন একটি গাছ যেই গাছের ফল খাইলে তারা চিরজীবী হয়, চিরকাল জান্নাতে থাকতে পারে। এই গান শুরু করে দিল। এই গানে মুক্ত হয়ে আমার আপনার আম্মা হাওয়া আলাইহিমা সালাতু ওয়াস সালাম ধোঁকায় পড়ে তার থেকে সেই ফল নিয়া নিজে খাইলেন, স্বামীকে খাওয়াইলেন। এইবার খাওয়ানোর পরে আল্লাহ তাআলার ওই আইন লঙ্ঘন হয়ে গেল। কি হয়ে গেল? আইন লঙ্ঘন হলো, আইন অমান্য করা হলো। আইন অমান্য করার কারণে আল্লাহ ধৃত করলেন, পাকড় করলেন যে জান্নাতে আর থাকতে পারবে না। এ বাড়ি ছাড়ো, এ বাড়ি কি করো? ছাড়ো। মন্ত্রিত্ব চলে গেছে, বাসায় আর থাকতে পারছে? বাসা বরাদ্দ আছে আর? মন্ত্রিত্ব চলে গেছে, এমপিত্ব চলে গেছে, বাসা আছে আর? আইন লঙ্ঘন করছে কিনা থাকতে পারবে না, চলে যাও, চলে ভাগো ভাগো। এরপরে শরীরে যা পোশাক ছিল সব আপসে খুলিয়া গেল। গাছের কাছে গেলেন, গাছের কাছে 3টা পাতা নিলেন আদম আলাইহিস সালাম, 5 পাতা নিলেন হাওয়া আলাইহিমা সালাতু ওয়াস সালাম। নিজের ইজ্জতকে ঢেকে আল্লাহ তাআলা বললেন কুল্লা হাবিতু মিনহা জামিয়া ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিনহু হুদা, এখান থেকে নেমে যা। কোন জায়গায়? পৃথিবীর জগতে। কোন জায়গায়? পৃথিবীর জগতে নেমে যা। উদ্দেশ্য ছিল আল্লাহ এই পৃথিবীকেই মানুষকে আবাদ করার। উদ্দেশ্য ছিল কি? এই পৃথিবীতেই মানুষের আবাদ করা, যার কারণে সাময়িক ওখানে রেখে দিয়ে পৃথিবীর জগতে কিভাবে যাইতে হয় সে সব সেই নকশা আল্লাহ তাআলা এঁটে রেখেছিলেন। সরাসরি পাঠাইতে পারছেন না, তবে আল্লাহ তাআলার একটা মাধ্যম দিয়ে পাঠাইয়া দিলেন। সব নেমে যা। নামছে তো 2 জন, আল্লাহ কইছে সব নাম। নামছে কয়জন? 2 জন। আল্লাহ কইছে কি? সব নেমে যা। তার মানে আমাদেরকে বলছে সব নাম ভাগেন। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশে আমরাও ছিলাম। আমরা কি ছিলাম? তাই বলছে সব নেমে যা। এইবার নামলেন এখানে। নামার পরে কি হবে? পরে আমি পারলে বলবো, না পারলে আমি আসল দিকে যে আমি ইনশাআল্লাহ দোয়া করে দিব। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে আমাকে আপনাকে সকলকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন। আমি আল্লাহর পক্ষ থেকে যেই নবী আর যেই রাসূল নিয়ে এসেছেন, আমি আল্লাহকে এবং আমার রাসূলকে যারা স্বীকারোক্তি দিয়েছেন
এরা হলো সত্যবাদী। এরা কি? সত্যবাদী। এই সত্যবাদীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। উইদ্দাত লিল মুত্তাকিন। যেই আল্লাহ তাআলা যেই সত্যবাদী মুত্তাকি গুনাহের থেকে বাঁচনেওয়ালা বান্দা বান্দীদের জন্য আল্লাহ কি রাখছেন? জান্নাত প্রস্তুত করে রাখছেন। নবী বলেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم احشروا يوم القيامه ثلاثه اصناف। কিয়ামতের ময়দানে আমি ও আপনি সকলে যখন মরিয়া যাইব, পৃথিবীর জগতে কেউ থাকবে না, চাই সে মেঘনাপাড়া গোরস্থান হোক, মাধবপুর গোরস্থান হোক, পৃথিবীর সকল মুসলিম গোরস্থানে বা নিজ নিজ পারিবারিক গোরস্থানে, বাসতলায় ছাড়তলায় যেখানে কবরস্থ হোক, সকলকে এক সময় আল্লাহর দরবারে সমাবেত জমা হইতে হবে। কি বলেন ঠিক কি ঠিক না? ওই জায়গায় জমা হওয়ার পরে তিন শ্রেণীতে বিভক্ত হবে। কয় শ্রেণী? তিনটা গোত্রে বিভক্ত হবে। ইহশারু নাসু ইয়াউমাল কিয়ামা সালাসাত আসনাফিন। নবীজি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, কিয়ামতের ময়দানে তিন শ্রেণীতে বিভক্ত হবে। এক নাম্বার আসনাফিন সিনফান মুসাতান। এক নাম্বার হবে কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ পায়ে হেঁটে হেঁটে যাবে। কিসে হাঁটবে? পায়ে হাঁটবে, পা দিয়ে হেঁটে হেঁটে যাবে। দুই নাম্বার হবে ওয়াসিনফান রুকবানান। আরেক দল হবে, তাদের জন্য ভিআইপি গাড়ি রাখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কবর থেকে উত্থিত হওয়ার পরে, উঠিয়ে যাওয়ার পরে এক শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা ভিআইপি গাড়ি রাখবেন। মনে করবেন যে আমি পাঁচুরা গাড়িতে চড়বো, পাঁচুরা গাড়ি আপনার কাছে আনা হবে। দামি আমি মাইক্রোতে চড়বো, সেটা আপনার কাছে আনা হবে। একবারে ভিআইপি গাড়ি এনে আপনার জন্য ফেরেশতারা অপেক্ষা করবে, ড্রাইভিং করবে ফেরেশতারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আসনাফ সালাসাত আসনাফিন সিনফান মুসাতান সিনফান রুকবানান। এক গ্রুপ যাবে পায়ে হেঁটে, আর এক গ্রুপ যাবে গাড়িতে চড়ে। কারা গাড়িতে চড়ে যাবেন? হাত তুলেন। যে গাড়িতে চড়ে যাইতে হলে এমনি এমনি যাওয়া যায়? এখন আমরা তো দুনিয়ায় পাঁচজোড়া গাড়ি সারা জীবন যদি আমরা কর্ম করি, তা পাঁচজোড়া গাড়ি একটা কিনতে পারবো না, যার দাম 60-70 লক্ষ টাকা, প্রায় 1 কোটি টাকা। আমরা কিনতে পারবো? কিন্তু আমাদের জন্য আল্লাহ পাঁচজোড়া গাড়ি, এর চাইতে আরো উন্নত মানের গাড়ি রেখে দিয়েছেন। সিনফান রুকবানা বলছে নবীজি। এক গ্রুপ যাবে হেঁটে হেঁটে, আর এক গ্রুপ যাবে ভিআইপি গাড়িতে। কিসের গাড়ি? ভিআইপি গাড়ি। ওয়াসিনফান আলা উজুহিহিম। আর আরেক গ্রুপ যাবে মুখের উপরে ভর করে। কিসের উপরে? মুখের উপরে ভর করে। তে মানুষ আবার মুখের উপরে ভর করে হাঁটে কেমনে? সার্কাস খেলা দেখছেন আপনারা? সামান্য একটা চিকন তারের উপর দিয়ে সার্কাস খেলার লোকেরা হেঁটে যায় কি যায় না বলেন? বলতে পারো হুজুর আপনি কেমনে দেখলেন? তাহলে মনে হয় সার্কাস আপনিও দেখেছেন। ধারণা আসবে কিনা? সামান্য একটা চিকন তারের উপর দিয়া একটা সার্কাসের একজন মহিলা বা পুরুষ হেঁটে যাচ্ছে। মানুষ যদি ট্রেনিং দিয়ে একটা তারের উপর দিয়ে বা দড়ির উপর দিয়ে হেঁটে যাইতে পারে, ছাতি মাথায় দিই, তা আল্লাহ কি তার বান্দাকে মুখের উপরে ভর করে হাঁটাইতে পারে না? পারে। একদল যাবে সিনফান আলা উজুহিহিম, একদল যাবে তার চেহারা দিয়ে হেঁটে, চেহারার উপরে মুখ দিয়ে হেঁটে হেঁটে যাবে। আর একদল যাবে গাড়িতে, ভিআইপি গাড়িতে। আর একদল যাবে হলো পায়ে হেঁটে হেঁটে। এই মাঝের দলটা হলো বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ক্বালা শুররাহ আল মুসাওয়াতু হুমুল্লাযীনা খলাতু আমালান সালিহান বিসাইয়্যিহা। তাশরীহ করেছেন মুহাদ্দিসগণ, যারা পায়ে হেঁটে যাবে এরা ভালো কাজের সাথে মাঝে মাঝে মন্দ কাজ করত। ভালো কাজের সাথে মাঝে মাঝে মন্দ কাজ করত। এখন মাঝে মাঝে মন্দ কাজ বলতে নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, সৎ কাজে আদেশ দিই, অসৎ কাজে বাধাও দিই। মন্দ কাজ করতো কি? মন্দ কাজের ভিতরে পান ভাঙছি 2 কুড়ি,
এদিক ওদিক টাকা দিয়ে কেউ নাই, অন্য লোকের বড় বড় গাছের থেকে কলার দুটি ডাগি কেটে নি। হয় কি হয় না বলে? মালিক জানে না, ক্ষেতের মালিক জানে না, অথচ তার কলা গাছ থেকে দুটা ডাকুর আমরা কেটে এনে পান বেঁধে বাজার নিয়ে যাচ্ছি, এটা একটা গুনাহ। দেখি গুনাহ, গুনাহ কি গুনাহ না? এরপরে কি করলেন? ছাগল পুষছেন, মাঠে গেছেন, অন্য লোকের গাছ থেকে কাঁঠালের ডাল কেটে আন, এটা গুনাহ কি গুনাহ না? তে হুমুল্লাযিনা আল মুসা ওয়া তু হুমুল্লাযিনা আমালু খলাতু আমালান সালিহা বিসাইয়্যিহা, যারা পায়ে হেঁটে হেঁটে যাবে এরা তার ভালো কাজের মাঝে মাঝে মন্দ কাজও করে। এরা হলো ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, এদের হিসাবটা আল্লাহ তাআলা একটু সহজ করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি, এদের হিসাবটা আল্লাহ সহজ করে দিবেন। আর হুমুস সাবিকুন ওয়া রুকবানান ফিল্লাযিনা হুমুস সাবিকুনাল কামিলুনা ফিল ঈমান, অর্থাৎ যারা হলো ভিআইপি গাড়িতে যাবে এরা হলো কামিল মুমিন, উচ্চ মর্যাদা সম্পন্ন মুসলমান। সুবহানাল্লাহ বিহামদিহি। এখন কামিল মুমিন হইতে হলে কামিল মুমিনের কাছে যাওয়া লাগে, তার সংস্রবে যাওয়া লাগে। যাওয়ার পরে কামিল মুমিন হওয়ার তরিকা বাতলিয়ে দেয়, সেই অনুসারে আমল করলে আপনিও পূর্ণ মাত্রা ঈমানদার হইতে পারবেন। পূর্ণ মাত্রা ঈমানদার হইলে ওই ভিআইপি গাড়িতে যাইতে পারবেন। তারা কি হবে? ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দেন। সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা। আর বেশিক্ষণ বসা রাখবো না ইনশাআল্লাহ। 10:30। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই নবীজি বলেছেন, দুনিয়ার জিন্দেগিতে যারা গুনাহ মিশ্রিত আমল করবে, মাঝে মাঝে আমল করবে, মাঝে মাঝে গুনাহ করিয়া বসবে, এই গুনাহের কারণে দুনিয়ার জিন্দেগিতে যদি সে তওবা করিয়া যায়, তাহলে হাসাবু হিসাবান ইয়াসিরা, হিসাবের ময়দানে আমি আল্লাহ তাআলা তাদের হিসাবকে সহজ করিয়া দিব। হিসাব যদি সহজ হইয়া যায়, জান্নাতেও যাওয়া আমার জন্য সহজ হইয়া যাইবে। কি বলেন, ঠিক কি ঠিক না? কে না জান্নাতে যাইতে চায়? সবাই তো জান্নাতে যাইতে চায়। জান্নাতে যাকে আল্লাহ নেবেন, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাদের দ্বারা জান্নাতের কাজ করিয়ে নেবেন। কি বলেন, ঠিক কি ঠিক না? আর যারা রুব্বানা হুম সাবিকুনাল কামিলুনা ফিল ঈমান, যারা উচ্চ মর্যাদা সম্পন্ন ইসলামের আমলগুলি করার জন্য নিজেকে সর্বদা প্রস্তুত রাখে, যখন যে হুকুম আসে সেই হুকুমগুলি পালন করার জন্য নিজেকে তৈরি রাখে, এমন লোকের জন্য ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, এমন লোকদের জন্য আল্লাহ তাআলা বেহিসাব, কোনো হিসাব ছাড়াই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবে। এবার কাদেরকে দিবেন এবারে জান্নাত? বুখারীর হাদিস। দিবেন কাদের? ওদেরকে দিবেন সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইমামুন আদিল। 7 জন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এই নামে ভূষিত করবেন, রুকবানা, অর্থাৎ এই ভিআইপি গাড়িতে ওদেরকে চড়াবেন যারা 7 শ্রেণীর মানুষ থাকবেন। কয় শ্রেণীর? 7 শ্রেণীর ভিতরে 1 শ্রেণীর মানুষ হলো ইমামুন আদিল, ন্যায় পরায়ণ বাদশা। যেই বাদশা নিজে যেমন খায় তার জনগণকে সেই রকম খাবার ব্যবস্থা করে, বাদশা যেমন জায়গায় শোয় তার জনগণকে তেমন জায়গায় শোয়ার ব্যবস্থা করে, বাদশা যেমন পোশাক পরে তেমন তার জনগণকে অমনি পোশাক পরার ব্যবস্থা করে, তার জনগণকে শান্তি নিরাপত্তায় দেশের মধ্যে বসবাস করার সুযোগ করিয়া দেয়। ওই বাচ্চার কথা এখন মনে হলো, আল্লামা তকি উসমানী রাহমাতুল্লাহ আলাইহি ইসলাহি খুতুবাতের মধ্যে লেখছে যে এক বাদশার গোলাম ছিল, সেই বাদশা তার গোলাম বাদশাকে হত্যা করে রাষ্ট্র কেড়ে নিছে। গোলাম কি করেছে? বাদশাকে হত্যা করে রাষ্ট্র কেড়ে নিছে। এবার স্বয়ং গোলামই হলো রাষ্ট্রপ্রধান। গোলাম কি?
রাষ্ট্রপ্রধান। আর একবার যদি কোনো মানুষ হত্যাকাণ্ডে জড়িত হইতে পারে তার দিকে মানুষ ভয় পায়। কি বলেন ঠিক কি ঠিক না? রে খুনি, একজন খুনি, কোন হত্যাকারী, হত্যাকাণ্ডে জড়িত কোনো মানুষ যদি হত্যা করে সেই লোককে দেখে মানুষ ভয় পায়। কি বলেন ঠিক কি ঠিক না? কিন্তু জায়গা মতো করলে ধুলায় চোটা তার জীবন বাঁচে না। কি বলেন সত্য না মিথ্যা? দেখেন না কত পুলিশ বাহিনী মানুষকে মারল, সেই পুলিশ, অনেক পুলিশ তারা বাঁচতে পারছে, তাদের পিটায় ধুলাই দেব উবুদ করে ঝোলাইও রাখছে। কি বলেন ঠিক কি ঠিক না? ঝোলাই রাখছে, এ তোর পাপের প্রায়শ্চিত্ত, ঝোলাই রাখছে। এই বাদশার গোলাম বাচ্চাকে হত্যা করে রাষ্ট্র কেড়ে নিল। রাষ্ট্রের এত লোভ, এই ক্ষমতা এত লোভ, ক্ষমতা পাইলে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হওয়া যায়। কি বলেন ঠিক কি ঠিক না? রাষ্ট্র যখন কেড়ে নিল, আগের জামানার বাচ্চাদের সরল মনা ছিল এবং খোদার ভয় ছিল। কিছুদিন রাষ্ট্র চালানোর পরে ওই জামানায় একজন শায়েখ ছিল। শায়েখ মানে একজন মুরব্বী, একজন আল্লাহওয়ালা, একজন বুজুর্গ লোক ছিল। সেই তার নাম ছিল ইজ্জুদ্দিন। ইজ্জুদ্দিন এই শায়েখকে, এই গোলাম যে বাচ্চাকে হত্যা করে রাষ্ট্র প্রধান হলো, সেই ইজ্জুদ্দিন নামক এই শায়েখকে ডাকি বলে, আপনাকে আমি প্রধান বিচারপতি বানাতে চাই, চিফ জাস্টিস বানাতে চাই, আপনাকে কাজী বানাতে চাই। আমাদের যে কাজী মানে কি, যে বি রেজিস্ট্রি করে তার নাম কি বলে? কাজী। আমাদের যে কাজী হলো মুসলমান না, আমাদের যে কাজী কি না? মুসলমান না, 100% মুসলমান। কেমনে মুসলমান না? আপনার স্ত্রী এইমাত্র ডিভোর্স দিয়েছেন, 10 মিনিট পরে আরেকটা ছেলের সাথে কাজী সাহেব বিয়ে পড়াই দিয়েছে, ইসলামে জায়েজ আছে? জায়েজ আছে বলেন? আজকে ডিভোর্স দিলে কাল বিয়ে পড়াই দিলেন, সকালে ডিভোর্স দিলে সন্ধ্যায় বিয়ে পড়াই দিলেন, 1 ঘন্টা আগে ডিভোর্স দিল, 2 ঘন্টা পরে বিয়ে পড়াই দিলেন। আল্লাহ কইছে আমান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকুল ফাসিকুন। যে ব্যক্তি আমার বিধান ছাড়া, কোরআন ছাড়া যে বিচার করে না, ফায়সালা করে না, সমাধান করে না, সে ফাসিক। সে কি ফাসিক? সে আর মুসলমান থাকে না, মুসলমান থাকে না। অথচ আমাদের দেশের কাজী সাহেব এগুলো করে কি করে না বলেন? আপনারাই বলেন করে কি করে না? এইবার তারা মুসলমান। কোরআন বলছে মুসলমান, কোরআন বলছে ফাসিক। সালাসাতা কুরু, সূরা বাকারা বলে যতক্ষণ পর্যন্ত 3 কুরু মানে যে মান্থলি রক্ত ঋতুস্রাব হয়, এই 3 বার ঋতুস্রাব হওয়ার পরে, পবিত্র হওয়ার পরে অন্য স্বামী গ্রহণ করতে পারবে। এটা আল্লাহর বিধান। তুমি আল্লাহর বিধানের বহির্ভূত পরিপন্থী কাজ করলে তোমার ঈমান আছে? কি বলেন ঈমান আছে? কাজ ধরে কাজ ঈমান নাই। তুমি যে আল্লাহর বিধানের বিপরীত কাজ করলে তাহলে তোমার কি নাই? ঈমান নাই। আর যার ঈমান নাই সে মুসলমান না। সে কি না? মুসলমান। ফাসিক। ফাসিক মানে প্রকাশ্যে আল্লাহর বিধান লঙ্ঘনকারী, প্রকাশ্যে আল্লাহর বিধান লঙ্ঘন করে যে তাকে আরবিতে ফাসিক বলা হয়, পাপাচারী। তাই সেই গোলাম যে বাদশাহিত্ব দিয়েছে হত্যা করে, সে ইজ্জুদ্দিনকে ডাকলো যে আমি আপনাকে বিচারপতি বানাতে চাই। বিচারপতি ইজ্জুদ্দিন বলল, আমি তোমার এই অবৈধ রাষ্ট্র ক্ষমতা, তুমি প্রেসিডেন্ট, রাষ্ট্রনায়ক হওয়ার যোগ্য না। তুমি তোমার মনিবকে, প্রেসিডেন্টকে হত্যা করে রাষ্ট্র কেড়ে তুমি রাজা হয়েছো। তোমার আয়াতে, তোমার হুকুমে, তোমার তত্ত্বাবধানে আমি যদি বিচারপতি হয় এটা জায়েজ হবে না। কি হবে না? জায়েজ হবে না। জায়েজ করার তাহলে তরিকা কি? জায়েজ করার ওই জামানার এখনকার বাচ্চা হলে বলতে ধর হলুকে ট্রেনিং দেন, বাচ্চার কথা শুনছে না, তার কি বলতো? ধরে জেলের মধ্যে ধর, আটকা। অথচ ওই গোলাম বাদশা বলছেন তাহলে আমি এর থেকে মুক্ত পাওয়ার উপায় উপকরণ কি? তখন শায়েখ ইজ্জুদ্দিন বললেন, তোমার সন্তান সন্ততি বাজারে নিলামে বিক্রি করো। এবার বাদশার সন্তান সন্ততি কি হবে? বাজারে বিক্রি হবে। এরপরে তোমাকে নিজেকে বিক্রি করার ঘোষণা দিয়ে দাও। এইবার এই গোলাম বাদশা তার সন্তানদেরকে বাজারে উঠায়া নিলামে বিক্রি করলেন। যত টাকায় যত মূল্যে বিক্রি করেন। বিক্রি করার পরে কি করতে হবে? এই টাকা যেই বাচ্চাকে হত্যা করেছো তার ওয়ারিসদের মধ্যে বন্টন করে দিতে হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তার ওয়ারিসের মধ্যে কি করবে?
বন্টন করে দিবে। আর তোমার বিক্রি করা মূল্য তার ওয়ারিসের মধ্যে বন্টন করে দিলে গা তোমার এই রাষ্ট্র বৈধ হবে। এরপরে কেউ তোমাকে আবার গোলামির থেকে মুক্ত করে মূল্য টাকা আবার টাকা দিয়ে মুক্ত করে রাজার আসনে বসা দিবে। আবার তুমি তোমার কন্যাদেরকে এর চাইতে আরো মূল্য দিয়ে তুমি ওই গোলাম থেকে মুক্ত করে কন্যা হিসাবে ঘরে ফিরাইতে পারবে। এই টাকা তার পরিবারের মধ্যে রাজার পরিবারের মধ্যে ওয়ারিসদের মধ্যে বন্টন করলে তোমার রাষ্ট্র জায়েজ হবে। তিনি তাই করলেন। জোরে কান সুবহানাল্লাহ। কার ভয়ে করলেন? আল্লাহর ভয়। কার ভয়ে করলেন? আল্লাহর ভয়। এই জন্য আল্লাহ কইছে আমানুত্তাকুল্লাহ। তাকওয়া ছাড়া, আল্লাহর ভয় ছাড়া একটা মানুষের বাহ্যিক আভ্যন্তরিক পরিবর্তন হওয়ার কোনো উপায় উপকরণ নাই, একমাত্র খোদার ভয় ছাড়া। কি বলেন? ঠিক কি ঠিক না? এই ভয় জাগ্রত হয়, এই ভয় পয়দা হয়, এই ভয় অর্জিত হয় ভয় করনে ওয়ালা মানুষের কাছে গেলে। ভয় করনে ওয়ালা মানুষের কাছে গেলে। বলতে পারেন তাহলে ভয় কোন হুজুর করে? ওই যে আগেই বলেছি, এক পাশে দুনিয়া রাখেন, এক পাশে আখিরাত রাখেন। দেখবেন যে চোখ বারবার দুনিয়ার দিকে, তাহলে জানবেন এর মধ্যে আল্লাহর ভয় নাই। আর চোখ আখিরাতের দিকে, তাহলে জানবেন যে এর মধ্যে আল্লাহর কি আছে? ভয় আছে। ভয় আছে। নবীদের সামনে যখন মালাকুল মউত আসতো, দুনিয়া ও আখিরাত দুটো রাখা হতো, যে কোনটা চান এখতিয়ার আছে। যদি মনে করে আমি সারা জীবন বেঁচে থাকবো, থাকতে পারেন। যদি মনে করে আমি চলে যাবো দুনিয়ার থেকে আখিরাতে, তাও চাইতে পারেন। কোনটা করবেন? মালাকুল মউত বলে কোনটা করবেন? নবীরা বলতেন আমি আখিরাতেই যাইতে চাই। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা মরে যাইতেই চাই, দুনিয়ায় থাকতে চাই না। তাহলে বোঝা গেল দুনিয়ায় থাকার জায়গা না। আপনাদের চিরস্থায়ী আবাস স্থল হলো জান্নাত, যেখানে আমার আপনার আম্মাজান আব্বাজান ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জায়গায় যখন আল্লাহ তাআলা নেবেন, তার আগে একটি ওয়েটিং ব্যবস্থা রাখবেন, একটা জায়গা রাখবেন অবস্থানের জন্য। যেই জায়গা ওসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত দুনিয়া জুড়ে আল্লাহর যে চেম্বার, যাকে আরবিতে বলে আরশ কুরসি, আল্লাহ তাআলার চেম্বার। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ আরশে সমাসীন, আল্লাহ আরশে আছেন। আল্লাহ দুনিয়ায় এসে আপনার বাড়ি বাড়ি ঘুরে না, আল্লাহর কুদরতি নজর সকল মাখলুকাতকে পরিবেষ্টন করে আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে দিনের আলোতে কোথায় যাচ্ছেন যাচ্ছেন না, কি করতেছেন করতেছেন না, নামাজ পড়ছেন কি পড়ছেন না, আল্লাহ আল্লাহ করছেন কি করছেন না, আল্লাহ তাআলার ইলমের মধ্যে সব পরিবেষ্টিত। জোরে কোন সুবহানাল্লাহ। এই গুণ অর্জন হয় এমন ব্যক্তির কাছে গেলে। জোরে কোন সুবহানাল্লাহ। সময় পেলে আমি বলবো। তাহলে দিবেন কি ওই ভিআইপি জায়গা আরশের তলদেশে? কিসের তলদেশ? আরশের তলদেশ। আরশের তলদেশটা কত দূর? 7 তবক আসমান জুড়ে লম্বা। সুবহানাল্লাহ বিহামদিহি। 8টা পায়া আছে, 8টা পায়া আছে। এক পায়ার থেকে অপর পায়ার দূরত্ব 8 লক্ষ বছরের রাস্তা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে আল্লাহ বলবে তাআল ইয়া আবদি ইমামুল আদিল, হে বান্দা আসো, তুমি পৃথিবীতে ন্যায় পরায়ণ বাদশা ছিলে। জোরে কোন সুবহানাল্লাহ।